বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং বৈরী আবহাওয়ার যে টানা প্রভাব সেটি কিন্তু পুরো দক্ষিণ অঞ্চলে প্রভাব ফেলেছে এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যারা মৎস্য পেশার সাথে সম্পৃক্ত সেই জেলেদের মধ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুরের যে ঘাট সেই ঘাটে এবং একটি মাছের ট্রলারের উপরে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আলিপুর এবং মহিপুর যে ঘাট সবচেয়ে বড় মৎস্যবন্দর সেই ঘাটে কিন্তু হাজার হাজার মাছের ট্রলার এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আমরা জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সমুদ্রে সৃষ্টি হওয়া যে লঘুচাপ সেই লঘুচাপের প্রভাবে কিন্তু গভীর সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। সেই উত্তাল থাকার কারণে কিন্তু জেলেরা সমুদ্রে ট্রলার নিয়ে মাছ শিকার করতে পারছে না, সেজন্য তারা ঘাটে ফিরে এসেছে নিরাপদে। এবং এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য মতো জেলেদের কাছ থেকে যে সমুদ্রে এই মুহূর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়নি এই ঘাট কেন্দ্রিক যে জেলেরা আছে। এবং শুধু এই আলিপুর এবং মহিপুর ঘাটে এই দক্ষিণ অঞ্চলের যে জেলে পেশার মানুষরাই অবস্থান নেয় অথবা মাছ বিক্রি করে সেটি কিন্তু নয়। বরাবর আমরা আগেও জেনেছি যে পুরো বাংলাদেশে চট্টগ্রাম থেকে শুরু করে এই পটুয়াখালী জেলাধীনের বাইরেও অন্যান্য জেলার মৎস্যজীবী যে জেলেরা তারা কিন্তু এই ঘাটে আশ্রয় নেয়। তো আমরা আজকে সমুদ্রের আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য আমরা একজন জেলে ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি সমুদ্র থেকে কবে উঠে এসেছেন এবং তারা মাছ পেয়েছেন কিনা এবং সমুদ্রের বর্তমান চিত্র কি আমরা একটু জানার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির। আপনি কোন বোর্ডে কাজ করেন? এই বোর্ডে, আলমগীর তালুকদারের বোর্ডে। আচ্ছা, মানে সমুদ্রের কি অবস্থা বর্তমানে এবং আবহাওয়া খারাপ হওয়ার পর আপনারা কিভাবে আসলেন এবং মাছ পেয়েছেন কিনা সব মিলিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, মাছ পাইছি অল্প, তবে সাগরের ওয়েদার খুবই খারাপ, সেই জন্য আইসা পড়তে হয়েছে। কি পরিমাণ মাছ পাইছেন? তো 2000-3000 মতো হয়েছে, 2 লাখের কাছাকাছি। তো মিলে জিলে আর কি মোটামুটি কেদায় খরচ আইছে, লস হয় নাই। অনেকে বাজার খরচ হয় নাই, অনেকে বাজার লস দিয়ে হয়েছে। তো এই যে কয়েকদিন পর পরে আবহাওয়া খারাপ হয়, সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারেন পারেন না অথবা ট্রলার ডুবির ঘটনা ঘটে, এই জীবনটা আসলে কেমন আপনাদের? এটা তো খুবই মর্মান্তিক ঘটনা, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাগরে, বাতাস বেশি বাড়লে অ্যাক্সিডেন্ট হয়। তবে নিজের সেফটি নিয়ে চলতে হয়। যদি আবহাওয়া খারাপ হয় তবে নিজের বাঁচতে হইলে আগে কুল লইতে হয়, যদি কেউ কুল না লয় তাই সেই অ্যাক্সিডেন্ট হয়। তবে ওয়েদার খারাপ হইলে আগে ভাগে উঠতে হয়। আর যে মানে মাছ ধরার ইতে থাকে তাহলে বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে সমুদ্রে কোনো ট্রলার আছে কিনা? এখন সম্ভবত নাই, তবে কালকে তো আবহাওয়া অতিরিক্ত খারাপ ছিল, অনেক বুটি রাত্রের ভিতরেই কুলকাচার লইছে। এখন কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন জেলে ভাইয়ের সাথে, তিনি জানাচ্ছিলেন সমুদ্রের বর্তমান পরিস্থিতি। আমরা পার্শ্ববর্তী আরেকটি বোর্ডের মাঝি ভাইয়ের সাথে কথা বলবো, তিনি এই বোর্ডের মাঝি। আপনার কাছে একটু জানতে চাই যে সমুদ্রের যদি আবহাওয়া খারাপ হয়, যখন আপনারা বুঝতে পারেন যে কিভাবে বুঝতে পারেন যে আবহাওয়া খারাপ হয়েছে এবং তখন আপনারা কিভাবে সিদ্ধান্ত নেন যে এখন কিনারে যেতে হবে? ওই তোমার ওরা আবহাওয়া খারাপ হলে তো বাসা তুফান বাইরে যায়, এই জন্য আইবার। কোনো দুর্ঘটনার ঘটছে কিনা কোনো সময় আপনার ট্রলারে এরকম? না, আমার ট্রলারে এরকম ঘটেনি দুর্ঘটনা। দর্শক, আমরা দুজন জেলের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আমরা যে বাজারে মাছগুলো খাই বা মাছগুলো নিয়ে আসা হয় সেই মাছ যারা গভীর সমুদ্র থেকে নিয়ে আসে সেই জেলে ভাইদের সাথে কথা বলছিলাম। বরাবরের মতো আমরা জানি যে মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুর ঘাটটিতে যে হাজার হাজার ট্রলারগুলো আসলে এখানে আশ্রয় নেয়, এটি বৈরী আবহাওয়ার যে প্রভাব সেই প্রভাবের কারণেই কিন্তু তারা এই ঘাটে আশ্রয় নেয়। এবং এই গত 3 মাস ধরে কিন্তু আমরা টানা যে বৈরী আবহাওয়ার প্রভাব, তারা কিন্তু 3 মাসের মধ্যে অনেক জেলেরাই বলেছেন যে সমুদ্রে অনেক সময় তারা বাজারে নিয়ে যায় 10 দিন থেকে 12 দিন অথবা 15 দিনের জন্য, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা 5 থেকে 7 দিন থেকে আবার চলে আসতে হয়। এই যে বৈরী আবহাওয়ার প্রভাব জেলেদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এই জন্য কিন্তু তারা ব্যবসায়িকভাবে জেলেরাও অনেকটা সংকটে রয়েছেন এবং মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন, ট্রলার মালিক রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন সংকটে রয়েছেন। তো বৈরী আবহাওয়ার প্রভাব কাটলে আবারও কিন্তু তারা সমুদ্রে যাবে বলেন এমনটাই জানিয়েছেন। আমরা মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, যারা মূলত এই ট্রলার মালিক অথবা যেসব আড়তগুলোতে মাছ বিক্রি করা হয়। তো এইবার বৈরী আবহাওয়ার প্রভাবে যখন সবাই ঘাটে এসেছে তখন অধিকাংশ ট্রলারগুলোই মোটামুটি ভালো মাছ নিয়ে এসেছে, এই ধারণা আমরা সব জায়গায় ঘুরে পেয়েছি। তবে এর আগে বিভিন্ন সময় দেখেছি বৈরী আবহাওয়ার প্রভাবে অনেকগুলো ট্রলার দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং কিছুদিন আগেও একটি ট্রলার দুর্ঘটনার ঘটনা, 20 জন জেলে নিখোঁজ ছিল, সেখান থেকে পরে 15 জনকে উদ্ধার করা হলো, 5 জনের লাশ কিন্তু বিভিন্ন সময় আমরা সমুদ্রে ফিরে এসেছে দেখেছি। তো এটাই আসলে জেলেদের জীবন এবং এই সংগ্রামের জীবন নিয়েই কিন্তু তারা তাদের পেশাজীবী যে জীবন চালিয়ে যাচ্ছে। তো এই ছিল বৈরী আবহাওয়ার
সর্বশেষ তথ্য মহিপুর এবং আলিপুর মৎস্য বন্দরের ঘাট থেকে। আবহাওয়ার এমন কোনো পরিবর্তন হলে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এস এম আলমাস, ঢাকা পোস্ট, মৎস্য বন্দর, আলিপুর।